এবং সেটাকে আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটার জন্য বিশেষজ্ঞ টিম এনে আমাদের ভবিষ্যতের দিতে পারবে। বেড়িবাঁধটা আমাদের ওখান থেকে টানা এই বেড়িবাঁধটা যদি আপনার 21 কিলোমিটার প্রায় পর্যন্ত বেড়িবাঁধ, এটা যদি সংস্কার না হয় তাহলে আমাদের দেখা গেছে যে 3 মৌসুমে যে ধানটা চাষ করা হয় ওটা মানে তাদের একটা বড় উদ্বেগ হচ্ছে যে এইরকম বন্যা আরেকবার হলে এইটা টিকবে না। ফলে তাদের দাবি হচ্ছে যে এইখানে যে গেটগুলো আছে এগুলো এই বন্যার পরে আগের মতোই সহনশীল এবং শক্তিশালী আছে কিনা ওইটা দেখা, এবং যে গেটগুলো গেছে সেগুলোর মেরামত করা, আর 21 কিলোমিটার মতন একটা বাঁধ। এই 3টা জিনিস নদীর মধ্যে এরকম করার কোনো সুযোগ নেই, মাছের ঘের করার কোনো সুযোগ নেই, এটা সম্পূর্ণ বেআইনি। হ্যাঁ, সেটা উনি এখানকার গুলো তুলে দিয়েছেন, এগুলোও তোলার ব্যবস্থা করা হবে। আরেকটা বলা হচ্ছে বালু উত্তোলন। আমি যেটা শুনলাম যেটা ঘোষিত বালু মহাল, কিন্তু ঘোষিত বালু মহাল হয়তো নিয়ম মেনে বালু তুলছে না। আর বালু মহালের লিজ মানি বড় নাকি জনগণের এত হাজার কোটি টাকার নির্মিত স্থাপনা বড়? অবশ্যই জনগণের স্বার্থটা বড়। এবং লিজ যদি হয়েও থাকে, সামাজিক কি নেতিবাচক প্রভাব পড়ছে, পরিবেশগত কি নেতিবাচক প্রভাব পড়ছে, অর্থনৈতিক কি নেতিবাচক প্রভাব পড়ছে, সরকারের কোনো স্থাপনা বালু উত্তোলনের কারণে ঝুঁকির মধ্যে পড়লে তাহলে সেটা স্থগিত করার এবং পরবর্তীতে বাতিল করার সক্ষমতা ডিসি মহোদয় রয়েছেন।